সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। ফখরুলের সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেল 4টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানির সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথা বলেছি। সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছি। নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি এই আশ্বাস দেন। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশে পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থায় সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বৈঠকে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের ঝামেলা কমিয়ে দেবে এবং দুর্নীতি কমাতে সহায়ক হবে। সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশনও গঠন করেছে, যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে, জানালেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশি বিদেশি, প্রতিবেশী এবং অভ্যন্তরীণ সহ নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সাউথ এশিয়া পার্সপেক্টিভস ও জাস্ট নিউজের সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। মুশফিকুল ফজল আনসারি বলেন, যাদের ত্যাগে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, এখনো আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না, কারণ আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি, প্রতিবেশী এবং অভ্যন্তরীণ সহ নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে বললেই হবে না, কোথায় কোথায় সমস্যা সেটাকে বের করতে হবে, যাতে আমাদের শত্রুরা বুঝতে পারে যে তাকে সহজে ঘায়েল করা যাবে না। তিনি বলেন, দীর্ঘ 15 বছর অনেক সাংবাদিক বেকার হয়েছেন, অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমি মনে করি দীর্ঘদিন ধরে তাদের পেশায় নেই। সবাই একটা তালিকা করে যেখানে যেখানে দোষরা আছে। আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে না, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে পেশাদার সাংবাদিকদের জায়গা হয়, আর দীর্ঘদিন যারা চাকরি বঞ্চিত তারা যাতে ন্যায্য পাওনা পান এবং তারা যাতে ওই দায়িত্ব নিতে পারেন, এজন্য তালিকা করে প্রয়োজনে সরকারের যে তথ্য উপদেষ্টার মাধ্যমে কিংবা মালিকদের সরাসরি তালিকা দিতে হবে, কারণ তারা যাতে তাদের চাকরি ফেরত পায়, এটা তাদের ন্যায্য অধিকার। বন্ধ গণমাধ্যমগুলো দ্রুত খুলে দেওয়ার জন্য দাবি জানান মুশফিকুল ফজল আনসারি। পাশাপাশি তিনি বলেন, রাষ্ট্রের উচিত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর দায়িত্ব নেওয়া, আর সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 35 জন, আর জুলাই আগস্টে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিক আহত হয়েছেন 226 জন। আর ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেক মাসে 30 থেকে 35 সাংবাদিক নির্যাতিত হয়েছেন, আর সব মিলিয়ে 1400-র উপরে শহীদ হয়েছেন। এটা পৃথিবীতে বিরল ঘটনা। এটা সম্ভব হয়েছে তরুণদের আত্মত্যাগের কারণে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, দীর্ঘ 1 মাস 5 দিনের টানা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের 5 জন সাংবাদিক বন্ধু। তাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদের দায়িত্ব সরকারকেই নিতে হবে। তারা যদি ভুলে যায় তাদেরকে মাঝে মাঝে আমাদেরকে মনে করিয়ে দিতে হবে। ভুলে গেলে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে। ডিউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রতি বিপ্লবের ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে, চোখ ও কান খোলা রাখতে হবে। এই আন্দোলনে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।